আজকে সমাধান করব বুট নাম্বার কোনটা, ঢাকা বুট 2019। উদ্দীপকটা একটু মনে রাখি, f of x সমান 5x স্কয়ার প্লাস 3 বাই 5x স্কয়ার মাইনাস 3। একটা কি দেওয়া আছে, ফাংশন। একটা কি দেওয়া আছে, ফাংশন। s equal to x, y such that x belongs to c, y belongs to d এবং 2x plus y less than 10। এটা একটা কি অন্যয়, এটাকে আমরা কি বলি, অন্যয়। c সমান দেওয়া আছে, d সমান দেওয়া আছে। টোটাল প্রশ্ন কয়টা, 3টা। আমরা একটা প্রশ্ন লিখলাম, বাকিগুলো আমরা দাফে দাফে সমাধান করব। লক্ষ্য রাখি এখানে কি দেওয়া আছে, x ইকুয়াল টু কি a b c। x ইকুয়াল টু এই সি একটা না, x ইকুয়াল টু কি a, বুঝে দিকে লক্ষ্য রাখি x ইকুয়াল টু a b c, y ইকুয়াল টু কি b এবং z ইকুয়াল টু x বাদ y হলে ফি অফ z এর উপাদান সংখ্যা কয়টি, অর্থাৎ z এর শক্তি সেট। ফি মানে কি পাওয়ার, শক্তি সেট। ফি মানে কি শক্তি সেট বের করতে হবে। কার শক্তি সেট বের করতে হবে, z এর। তো আমরা তো z এর শক্তি সেট বের করব, এখানে কি z এর মান দেওয়া আছে না, কিন্তু z এর মান আমরা কিভাবে পাবো, x থেকে y কি করতে হবে, বাদ দিতে হবে। ওকে, তাহলে আমরা সমাধান শুরু করি। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম x ইকুয়াল টু a b c এবং y ইকুয়াল টু b। কিসের মান বের করব, z এর মান। তাহলে লিখব অতএব z ইকুয়াল টু x বাদ y সমান x এর জায়গায় x এর উপাদান বসাবো, a b c বাদ y এর জায়গার মধ্যে কোনটা বসাবো, b। ওকে, আচ্ছা বাদ কথাটার মানে কি, b আর b কি হবে, বাদ যাবে। বাদ যাওয়ার পর সামনের ব্র্যাকেটে যা থাকবে সেটাই কি থাকবে, ac। তাহলে আমরা লিখবো ac। যেহেতু আমরা z এর উপাদান পেলাম, এখন আমরা ফি অফ z বের করতে পারবো, তাই না? তাহলে আমরা কি লিখবো, অতএব ফি অফ z সমান, মানে z এর শক্তি সেট প্রথম কি আছে, a c। উপাদান কয়টা এই জায়গার মধ্যে, দুইটা। দুইটা থাকলে একটা একটা করে লিখতে হবে। প্রথমে আমরা কি লিখবো, a কমা, তারপর আমরা কি লিখবো, c এবং সবার শেষে একটা কি দিতে হবে, ফাঁকা সেট। প্রথমে একটা বন্ধনী, দ্বিতীয় লাস্টে একটা বন্ধনী। এখন প্রশ্ন কিন্তু বলছে যে পি অফ জেড এর উপাদান সংখ্যা কয়টা, আমরা কয়টা পাইছি, 1 2 3, ফাঁকা সেট একটা নিয়ে 4টা। তাহলে আমরা বলতে পারি অতএব ফি অফ জেড এর উপাদান সংখ্যা 4টি। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছি, বুঝতে পারছি নাকি আবার বলবো? ওকে, খ নাম্বার প্রশ্নের সমাধান খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে f of 1/t স্কয়ার প্লাস 1/f of 1/t স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। যেহেতু f ফাংশন, আমরা ফাংশনটা লিখলাম, দেওয়া আছে। এখন এই প্রশ্নটা দুই ধাপে করতে হবে। কয় ধাপে? এর আগে কিন্তু আমরা এরকম অনেক সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। দুই ধাপে বলতে কি, f of 1/t স্কয়ার, এইটাও কি f of 1/, দুইটা কি একই রকম না দুই রকম? কিভাবে, f of 1/t স্কয়ার, f of 1/t স্কয়ার দুইটা কি একই রকম? দুইটা কি, আমরা সর্বপ্রথম f of 1/t স্কয়ার বের করব, তারপর সম্পূর্ণ প্রশ্ন বের করব। তাহলে কয় স্টেপে করতে হবে? আচ্ছা, এখন তোমরা লেখার দরকার নাই, আগে দেখো। সর্বপ্রথম আমরা কিসের মান বের করব, f of 1/t স্কয়ার। আচ্ছা, এই কথাটার মানে কি, এই জায়গার মধ্যে কি আছে, f of কি আছে, ব্র্যাকেটের ভিতরে কি আছে, x। আর এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, 1/, তার মানে কি দাঁড়ালো, x এর পরিবর্তে বসাতে হবে 1/t স্কয়ার। তো দেওয়া আছে এই জায়গার মধ্যে কয় জায়গার মধ্যে x আছে, দুই জায়গার মধ্যে। ওই দুই জায়গার মধ্যে আমরা কি বসাবো, 1/, আর 5 5 3 3 যেভাবে আছে সেম ভাবে থাকবে। সর্বপ্রথম আমরা ভাগ চিহ্নটা দিলাম। প্রথমে কি আছে, 5,
5x² এর মধ্যে এখানে কি আছে ইনটু x এর জায়গার মধ্যে আমরা কি বসাবো 1 বাই দিলাম 1/t², আর x এর উপরে একটা কি আছে স্কয়ার আছে দিলাম স্কয়ার, তারপর প্লাস 3 সেম নিচে কিভাবে 5 ইনটু x এর জায়গায় কি বসাবো 1/t², এবং ব্র্যাকেট দিয়ে কি হবে স্কয়ার মাইনাস কত 3 মান বসানো কি বুঝতে পারছি? জাস্ট শুধু x এর জায়গার মধ্যে কি করছি x এর মান। এখন সমান ভাগের জায়গায় ভাগ, স্কয়ার করব 1/t² কে স্কয়ার করলে কি হবে তোমরাই বলো। 5 এর জায়গায় 5 ইনটু 1/t² কে স্কয়ার করলে কি হবে 1/t⁴ কি হবে, কারণ এই স্কয়ারটা 1 এর উপরে আছে, আবার কিসের উপরে আছে t² এর উপরে আছে, তাহলে 1 কে স্কয়ার করলে কি হবে 1ই হবে, t² কি হবে t⁴, তাহলে হবে 1/t⁴ মাইনাস না প্লাস 3। সেম নিচে একইভাবে 5 ইনটু 1/t² কে স্কয়ার করলে কি হবে 1/t⁴ মাইনাস কি আছে 3। তারপর এখন 5 কার সাথে গুণ হবে উপরে, কার সাথে গুণ হবে উপরে, কার সাথে গুণ হবে 1 এর সাথে, তাহলে কি হবে 5 এ আর নিচে কি হবে t⁴, তাহলে আমরা দিব 5 t⁴ প্লাস কত 3। সেম ভাবে আবার 5 নিচে কি t⁴ মাইনাস 3, এখানে কি দিতে হবে সমান। এখন এই অঙ্কটা আমরা এর আগের সৃজনশীলের মধ্যে করছিলাম, এখানে আমরা কি করব লসাগু নিব। লসাগু নেওয়ার জন্য আগে কি করতে হবে একটা ভাগ চিহ্ন দিতে হবে, তাই না? লসাগু কার নিতে হয়, হরের নাকি লবের? লসাগু এগুলো আমরা ক্লাস 5 এর মধ্যে শিখছিলাম, তবে এই জায়গার মধ্যে কি অক্ষরের ক্ষেত্রে কার লসাগু নিতে হয় হরের। হর কি আছে t⁴, এটা নিচে হর কত আছে 1 আছে না, তো 1 কে লসাগু নিতে হয় না, এখানে যা আছে t⁴, এটাই কি হবে লসাগু হবে। কি হবে লসাগু t⁴। এরপর লসাগু নেওয়ার পরের কাজ কি, হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হয় গুণ করতে হয়। ভাগ করি t⁴ এর মধ্যে কয়বার যায় একই রকম একবার যায়। এক আবার কার সাথে গুণ 5 এর সাথে, তাহলে 5 কে কি 5 কি হবে প্লাস, যেহেতু এটা নিচে হর 1 আছে 1 দ্বারা t⁴ কে ভাগ করলে কত হবে t⁴ হবে। আবার t⁴ কার সাথে গুণ 3 এর সাথে গুণ, তাহলে কি হবে 3 কি হবে 4। তো উপরে আমরা যেভাবে লসাগু নিছি নিচে এটা কি সেম একই ভাবে হবে। বলো তো লসাগু কি হবে t⁴, t⁴ এর মধ্যে কয়বার যায় একবার, 5 কে 5 মধ্যখানে মাইনাস, এর নিচে কত আছে 1 t⁴ এর মধ্যে কয়বার যায় একবার, না 1 t⁴ এর মধ্যে t⁴ বার যায়, 1 দিয়ে যেটা ভাগ করব সেটাই থাকবে। 3 এর নিচে কত আছে 1 আছে, 1 t⁴ এর মধ্যে কয়বার যায় t⁴ কে t⁴ আবার কার সাথে গুণ 3 এর সাথে, তাহলে কি হবে 3 t⁴। এখন 5 আর এইগুলা কি যোগ করা যায় না, কারণ এটা হচ্ছে চলকের, এটা কি চলক না, এই জায়গার মধ্যে বিয়োগ করা যায় না। যেহেতু বিয়োগ করা যায় না, এখানে ভগ্নাংশ কয়টা আছে একটা লিখবো, ভাগ হবে গুণ, পরবর্তী ভগ্নাংশ কি হবে বিপরীত, কি হবে। তাহলে প্রথম ভগ্নাংশটা কি আছে 5 প্লাস 3 t⁴/t⁴, ভাগটা কি হবে গুণ, পরবর্তী ভগ্নাংশ বিপরীত। হর যাবে কোথায় লবের মধ্যে, আর লব যাবে কোথায় হরের মধ্যে 3 t⁴। এখন দেখো উপরে নিচে কোনটা কোনটা একই রকম আছে, কাটাকুটি করা যায় t⁴ কাটা, কাটলে আমাদের উপরে থাকবে হচ্ছে 5 প্লাস 3 t⁴/5 মাইনাস 3 t⁴। এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপের অ্যান্সার, মানে অ্যান্সার না প্রথম ধাপ। তারপরে আমরা সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করব, তোমরা এখন লিখতে পারো। আচ্ছা আমরা এখন লক্ষ্য রাখি
আমরা বলছিলাম কি এটা কয় স্টেপে করতে হবে, 2 স্টেপে। প্রথম স্টেপ শেষ, এখন আমরা সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করব। এইদিকে জায়গা নেবে না, আমি একটা কাজ করি, এতটুকু মুছে দিই। সম্পূর্ণ প্রশ্ন, অতএব f of 1/t² plus 1 f of 1/t² minus 1। এখন লক্ষ্য রাখি, প্রথম স্টেপ যেভাবে করছি দ্বিতীয় স্টেপ কি একইভাবে, কিন্তু সর্বপ্রথম আমরা ভাগ চিহ্নটা দিলাম। ওকে, প্রথমে কি লেখা আছে, f of 1/t², এটার মান কিন্তু আমরা বের করছি, এইটা না, তাহলে আমরা মানটা বসাই। 5 plus 3t⁴/5 minus 3t⁴ প্লাস কত আছে 1। সেম আবার f of 1/t² মান কোনটা, এইটা আমরা বসাই। 5 plus 3t⁴, 5 minus 3t⁴ মাইনাস কত আছে 1 আছে। ওকে, তাহলে আমরা আগে যেভাবে সমাধান করছিলাম প্রথম স্টেপ, এই জায়গার মধ্যে আমরা এই ভগ্নাংশটা আমরা কি করব, লসাগু নিব। কি করব, লসাগু। আবার এইটার মধ্যে আমরা কি করব, লসাগু নিব। সেম আগের কাহিনীটাই, আমরা লসাগু নেই সমান। আগে আমরা মূল ভাগটা দিলাম। এখান থেকে লসাগু নিতে হলে আমাদের সর্বপ্রথম আগে কি করতে হবে, ভাগ দিতে হবে, তাই না? বলো লসাগু কি, হর যেটা আছে এইটাই লসাগু। হর কি আছে, 5 minus 3t⁴, 5 minus 3t⁴। এখন কাজ কি, হর দ্বারা লসাগুকে ভাগ করব। আচ্ছা, হর যেই রকম লসাগু কি একই রকম, কয়বার যায়, একবার। একজনে কার সাথে গুণ হবে, লবের সাথে। এক দ্বারা এই লবকে গুণ করলে কি হবে, লব যা আছে তাই হবে। লবটা কি আছে, 5 plus 3t⁴, মধ্যখানে কি আছে, প্লাস দিলাম, প্লাস। এখন এইটা নিচে হর কত আছে, 1 আছে। এক দ্বারা লসাগুকে ভাগ করলে লসাগু যা আছে তাই হবে। আবার এইটাকে আবার যদি আমরা 1 দ্বারা গুণ করি, আবার সেম কি হবে, এটাই হবে। 5 minus 3t⁴। তো উপরে আমরা যেভাবে লসাগুটা নিচ্ছি সেম এই জায়গায় কি একই ভাবে হবে, একই রকম। তোমরা এখন বলতে হবে লসাগু কি হবে, বলো, বলতে হবে, সবাই বলতে হবে কি হবে, 5 minus 3t⁵। 5 minus 3t⁵ লসাগু নিলাম। এখন কোনটা কোনটা ভাগ করতে হবে, 5 minus 3t⁴, 5 minus 3t⁴ কয়বার যায়, একবার। এক কার সাথে গুণ, উপরে। তো উপরে গুণ করলে যা আছে তাই হবে, 5 plus 3t⁴। তারপর কি আছে, এই যে আমরা মাইনাসটা দিলাম, পরবর্তী মানগুলার চিহ্নের পরিবর্তন হবে। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে কি হবে। আচ্ছা, আমরা আবার ভাগ করি। একের নিচে কত আছে, 1 আছে। এক দ্বারা লসাগুকে ভাগ করলে লসাগুর মধ্যে যা আছে তাই। আবার এইটা দ্বারা গুণ করলে, এককে গুণ করলে আবার সেম আবার কি হবে, এই মানটাই হবে। তবে যখন আমরা লিখবো এই মাইনাসটা কি হবে, প্লাস হবে। কি হবে, কোনটার জন্য, এই মাইনাসের জন্য। আমরা লিখবো 5, মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো, প্লাস, তারপর 3t⁴। এখন আমরা হিসাবটা করি, আমরা সমানটা এখানে দিই, তোমরা নিচে নিচে লিখো, নিচে যা আছে তাই। 5 minus 3t⁴। হিসাব করি, এই জায়গার মধ্যে মাইনাসের 3t⁴ প্লাসের 3t⁴ কি কাটা, দুইটা একই রকম না। আমরা কাটতেও পারি, বলতে পারি যে এইটার থেকে এইটা গেলে কি বাদ। ফাঁসে আর ফাঁসে কি করতে হবে, যোগ করতে হবে। ফাঁসে আর ফাঁসে যোগ করলে কত হবে, 10 হবে। এটা মোরগ চিল্লাচিল্লি করে কি বললাম, ফাঁসে আর ফাঁসে যোগ করলে কত হবে, 10 হবে। আমার নিচেরটা লিখে দিই, যা আছে তাই। 5 minus 3t⁴। উপরে আমরা হিসাব করি, মাইনাসের 5 প্লাসের 5 কে বাদ।
টি টু দি পাওয়ার 4 আছে 3টা, এই জায়গার মধ্যে টি টু দি পাওয়ার 4 আছে প্লাস আর আরো 3টা, তাহলে মোট কয়টা হবে? 6টা। তাহলে আমরা লিখবো 6 টি টু দি পাওয়ার কি 4। হিসাব করা শেষ। এখন আমাদের কাজ কি? একটা লিখে গুণ দিয়ে আরেকটা কি হবে? বিপরীত। প্রথম ভগ্নাংশটা আমরা লিখি সমান 10/5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4। এই যে ভাগটা আছে এটা কি হবে? গুণ। হরটা কোথায় যাবে? লবের মধ্যে। 5 মাইনাস 3 টি টু দি পাওয়ার 4, আর হরটা কোথায় যাবে? লবটা যাবে হরে, 6 টি টু দি পাওয়ার 4। উপরে নিচে কাটাকুটি করা যায়, দেখো এইটা যে এরকম, এইটা কি একই রকম, দুইটা কি কাটা। আবার এই 10 আর 6 এর মধ্যে 2 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? তাহলে 10 এর মধ্যে 2 কয়বার যায়? 5 বার যায়। 6 এর মধ্যে 2 কয়বার যায়? 3 বার যায়। সাথে কি আছে? টি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কাটাকুটি করা যায় না। তার পরবর্তী প্রশ্নটা কি? এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এস অন্যয়, অর্থাৎ এই এস অন্যয়কে আমাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রকাশ করে এর কি নির্ণয় করতে হবে? ডোমেন। ডোম জানি কোনগুলা হয়? ক্রোমোজোমের প্রথম উপাদান, ক্রোমোজোমের। তো আমরা লক্ষ্য রাখি, সর্বপ্রথম দেখব যে এস অন্যটা আছে, এটার মধ্যে কি আছে? কয়টা সাইড আছে? একটা হচ্ছে সি, একটা হচ্ছে কি ডি। সেই জন্য আমরা লিখে দেওয়া আছে সি সমান এত, ডি সমান কি এত, তাই না? এখন সেট যখন 2টা থাকবে, কি বলছি? সেট যখন 2টা থাকবে তখন কার্তেশীয় গুণজ বের করতে হয়। কি বের করতে হয়? কার্তেশীয়। আমরা এর আগে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করছিলাম, একই রকম সেট ছিল, যেমন এই জায়গার মধ্যে এ ছিল, এই জায়গার মধ্যে কি ছিল? এ ছিল। তখন কিন্তু এরকম ভাবে আমরা একটা সারণী তৈরি করেছিলাম, মনে করে দেখো তোমরা, এভাবে মনে আছে? এখানে এক্স দিছিলাম, এখানে কি দিছিলাম? ওয়াই দিছিলাম। যখন সেট 2টা থাকবে তখন কি করতে হবে? এভাবে সারণী তৈরি করতে হয় না, কার্তেশীয় গুণজের মাধ্যমে বের করা যায়। এখন আমরা কার্তেশীয় গুণজটা বের করব। ও আরেকটা জিনিস, আমরা এসটা লিখে দিই, s equal to কি x, y such that x belongs to c, y belongs to d এবং 2x plus y greater than কি 10। দেখো কার্তেশীয় গুণজ বের করি। কার কার কার্তেশীয় গুণজ বের করতে হবে? লিখলাম সি ক্রস ডি। সি এর জায়গায় সি এর উপাদান বসাই, 1 3 5 ক্রস ডি, ডি এর 2 4 7। কার্তেশীয় গুণজ কিভাবে বের করতে হবে? এই এক দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে লিখতে হবে। প্রথম বন্ধনী, প্রথম এক দিয়ে কাকে? 2 কে, আবার এক দিয়ে কাকে? 4, আবার এক দিয়ে 7 কে। একের কাজ শেষ। এখন কার কাজ? 3 দিয়ে কাকে? 2 কে, 3 দিয়ে 4 কে, 3 দিয়ে 7 কে। তোমরা বুঝতেছো? এখন কিসের লেখা? তো 3 এর কাজ শেষ। এখন 5 দিয়ে কাকে? প্রথম 2 কে, আবার 5 দিয়ে কাকে? 4 কে, 5 দিয়ে 7 কে। লেখা শেষ। এখন প্রথম একটা দ্বিতীয় বন্ধনী, লাস্টে একটা কি দ্বিতীয় বন্ধনী। এখন আমাদের কিন্তু কার্তেশীয় গুণজ বের করা শেষ। সবগুলাই কি হবে? এস এর মান, নাকি কিছু বাদ যাবে? অবশ্যই কিছু বাদ যাবে। কিভাবে বাদ যাবে? এই যে এবং এর পরে শর্ত থাকবে। এবং এর পরে কি বলছে? যে 2x এর সাথে যদি আমরা y যোগ করি, যেই মানটা পাবো, এদিকে চিহ্ন কথাটার মানে কি 10 বড় নাকি এই পাশেরটা বড়? 10 বড়। এটাই বুঝাইছে যে 2x এর সাথে যদি আমরা y যোগ করি, অবশ্যই কোনটা বড় হবে? 10 বড় হবে। যদি 10 বড় হয় তাহলে সেটা আমি লিখতে পারবো। ক্যালকুলেটরটা হাতে নিয়ে সহজভাবে করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটা বন্ধনীর মধ্যে প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা কি y এর মান।
সবাই ক্যালকুলেটর হাতে নাও, রাখো 2, একটা করলে ভালোভাবে তোমরা বুঝতে পারবা। 2 মধ্যখানে কি আছে? গুণ। এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, কত? 1 প্লাস কত? ওয়াই না, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান বসাও 2 সমান কত আসে? কথা ছিল 10 থেকে এই মানটা কি হবে? ছোট হবে। তো ছোট কি হয়েছে? কিভাবে হলো না? কত বের হলো? তো 4 বের হয়েছে। আমি একটা বুঝাই দেই, 2 এর জায়গায় 2 গুণ এক্স এর জায়গায় এক্স এর মান কত? 1 প্লাস কি আছে? ওয়াই, ওয়াই এর মান কত? 2। তাহলে 2 একে 2 যোগ আর আছে 2, এই 2 এ 2 যোগ করলে কত আসবে? 4 আসবে। কথা ছিল এই দুইটা যোগ করলে 10 থেকে ছোট হবে, অবশ্যই 10 থেকে কি ছোট। তাহলে আমরা প্রথমটা লিখতে পারবো, লিখবো অতএব s ইকুয়াল টু 1 2। বাকি সবগুলো একই ভাবে আবার লিখো, 2 গুণ এক্স এর পরিবর্তে কত বসাবো? 1 দাও, প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাও, প্লাস দিয়ে কত? 6 আসে, যা 10 থেকে কি ছোট। আমরা লিখতে পারবো, এটাও লিখতে পারবো। তোমরা কি বুঝতেছো? বুঝতেছো? আবার আবার 2 এর সাথে x এর মান গুণ করব, কত? 1। তাহলে 2 একে কত হবে? 2, y এর মান যোগ করব, y এর মান কত? 7। তো 2 এর সাথে 7 যোগ করলে কত হয়? 9। 10 থেকে ছোট না, তাহলে লিখতে পারবো 1 7। তারপর একটা 2 গুণ x এর পরিবর্তে কত লিখবো? 3। তাহলে 3 দুগুণে কত হয়? 6। 6 এর সাথে 2 যোগ করলে কত হবে? 8। অবশ্যই 10 থেকে ছোট, আমরা লিখতে পারবো এটা 3 2। তারপর আবার 2 এর সাথে x এর মান 3 গুণ করো, 3 দুগুণে কত? 6। 6 এর সাথে 4 যোগ করলে কত হয়? 10। কত ছিল? 10 থেকে ছোট হবে, হয় নাই, তাহলে এটা বাদ। আবার 2 এর সাথে কত গুণ করব? 3। 3 দুগুণে 6, 10 7 যোগ করলে কত হবে? 13, যা 10 থেকে বড় হয়ে যায়, বাদ। এইটাও আমরা গুণ করে 2 যোগ করে কি হবে? বড় হবে। এইটাও বড় হবে, এইটাও কি হবে? বড় হবে। তার লেখা দরকার নাই। সেট প্রকাশ করার জন্য কি দিতে হবে? দ্বিতীয় বন্ধনী। এখন জানি কি বের করতে বলছে? ডোমেন। তাহলে আমরা লিখবো অতএব ডোমেনকে সংক্ষেপে আমরা কি লিখি? ডুম। ডুম কি সমান? এস সমান প্রথমগুলাকে ডুম বলা হয়। প্রথমে কি আছে? 1 1 1 3। তো তিনটা 1 থেকে কয়টা 1 লিখবো? একটা, আর কি আছে? 3। এটাই आंसर।